আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো তেল ছাড়া অল্প মশলায় একদম রসালো জুসি কাঁচা আমের আচার। এভাবে আচার তৈরি করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরেরও বেশি সময় ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আজ পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে মজাদার আমার তৈরি করা বেস্ট আমের আচার। তো চলুন দেখে নিন এই আচারটা কিভাবে তৈরি করতে হয়। আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। প্রথমে আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর আমগুলোকে মাঝখান থেকে কেটে দুভাগ করে নেব। এই আচারটা তৈরি করতে গেলে একটু শক্ত আঁশ হয়েছে এমন আম নিতে হবে, তাহলে আচারটা ভেঙে যাবে না বা গলে যাবে না। এখন আমি আমগুলো একটা একটা করে নিয়ে ছুরি দিয়ে এভাবে অল্প অল্প করে ফাঁকিয়ে দিব। এভাবে আমগুলো অল্প অল্প করে ফাঁকিয়ে দিলে খুব সহজে আমের মধ্যে তেল মশলাগুলো ঢুকবে। আর কিন্তু এটা বেশি ফাঁকিয়ে দেওয়া যাবে না, না হলে এটা আচারটা তৈরি করার সময় ভেঙে যেতে পারে। এটা আমি কিভাবে ফাঁকিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে আমি বাকি সবগুলো করে নেব। সেম একই রকমভাবে আমি সবগুলো আম ফাঁকিয়ে নিয়েছি। এই ফাঁকগুলো কিভাবে করে নিতে হবে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি এই আমের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে 1.5 কাপ চিনিও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় 1 কাপ চিনিতেই যথেষ্ট। তারপরে এখানে দিব 1 চা চামচ লবণ আর দিব হাফ চা চামচ হোয়াইট ভিনেগার। এখানে ভিনেগার ব্যবহার করার কারণে আমের আচারটা খেতে যেমন অনেক বেশি ভালো লাগবে, তেমনি এটা সংরক্ষণের জন্য ভালো কাজ করবে। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে আমের সাথে চিনি, লবণ এবং ভিনেগারটা খুব ভালোভাবে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এটা আমি এক সাইডে রেখে দেব অল্প কিছুক্ষণের জন্য। এখন আমি আচারে দেওয়ার জন্য একটি গুঁড়া মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিলাম 4টা শুকনা মরিচ, 1/4 চা চামচ মেথি, 1/4 চা চামচ রাঁধুনি, 1/4 চা চামচ মিষ্টি জিরা, 1/4 চা চামচ কালো জিরা, তারপরে দিচ্ছি 1/4 চা চামচ কালো সরিষা ও হলুদ সরিষা। এই উপকরণগুলোকে হালকা আঁচে অল্প কিছুক্ষণ ভেজে নেব। এই উপকরণগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এগুলো ব্লেন্ডারে আধ ভাঙ্গা করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বা ব্লেন্ডারে এগুলোকে আধ ভাঙ্গা করে নিতে পারেন। দেখুন আমি এগুলোকে কিভাবে আধ ভাঙ্গা করে নিয়েছি। এগুলো যেহেতু আমি আচারে ব্যবহার করব, তার জন্য এগুলোকে বেশি মিহি করা যাবে না, এরকম আধ ভাঙ্গা করে নিতে হবে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। ভিনেগার, চিনি সহ যে পানিটা, সেগুলো সহ একসাথে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, যাতে চিনিটা সব আমগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যায়। হালকাভাবে নেড়ে দেওয়ার পর যখন পানিতে বলক আসবে, সম্পূর্ণ চিনিটা গলে যাবে, তখন এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যবহার করার কারণে এই আচারটার কালারটা অনেক বেশি সুন্দর আসবে, তবে এখানে এই গুঁড়াগুলো খুব বেশি ব্যবহার করা যাবে না। এখন এই আমগুলো মিডিয়াম হিটে 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পর দেখুন আমটা এমন হয়েছে। এখন আমি যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম, তার সাথে অল্প পরিমাণে জিরা গুঁড়া আর অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া মিক্সড করে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। অল্প কিছুক্ষণ রান্না করার কারণে দেখুন আমগুলো অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে। এটা আরও কিছুক্ষণ রান্না করার পর যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে, তখন আমগুলো আরও অনেকটা স্বচ্ছ হয়ে আসবে। তবে এটা একটু আলতোভাবে নেড়ে দিতে হবে, না হলে আমগুলো ভেঙে যেতে পারে।
এই সময় এসে চুলার হিট একেবারে লোতে দিয়ে আমটা রান্না করব 15 থেকে 20 মিনিটের মতো। আমটা 15 মিনিট মতো রান্না করার পর আমের লুকটা এমন এসেছে। দেখুন এর মশলাটা যে তেলটা, এটা দেখতে অসাধারণ লাগছে। আমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর মশলাটাও একটু পানি পানি হয়ে আছে। এই পর্যায়ে আমি আচারটা নামিয়ে নিব, তাহলে এর তেল মশলাটা খেতে অনেক ভালো লাগবে। তো চলুন এবার আচারটা আপনাদের পরিবেশন করে দেখাই। আমের এই আচারটা দেখতে কেমন হয়েছে, আমের লুকটা কেমন হয়েছে, এটা আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এর গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজাদার হবে। আমার আপনাদের দেখানোর তাড়া ছিল, তার জন্য এটা আমি দেখিয়ে দিলাম। আমটা হালকা হলুদ ভাব হয়ে আছে, এটা আপনারা কয়েকদিন ঘরে রেখে দিলে দেখতে পাবেন এটা অনেকটা খয়েরি বা কালচে হয়ে আসবে। তখন এই আচারটা দেখতে আরও অনেক বেশি সুন্দর দেখাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।